গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাটে বলে অলরাউন্ডার পারফর্ম করে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিলেন 38 বছর বয়সী সাকিব আল হাসান। ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে অপরাজিত 58 রান, সেই সাথে অগ্নিছড়া বোলিংয়ে 3 উইকেট শিকার করেছেন এই টাইগার অলরাউন্ডার। দর্শক, দীর্ঘদিন পর 22 গজে ফিরে সেই চিরচেনা আগের রূপে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন সাকিব আল হাসান। আর শুরুতে ব্যাটিং করতে নেমে 4 ছক্কার ফুলঝুরি ছড়িয়ে প্রতিপক্ষ বোলারদেরকে রীতিমতো কচুকাটা করেন সাকিব আল হাসান। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এই টাইগার অলরাউন্ডার। এদিন দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব চালিয়ে দীর্ঘ 1 বছর পর 22 গজে ব্যাট হাতে অর্ধশতকের দেখা পান সাকিব আল হাসান। এদিন শেষ পর্যন্ত 37 বলে 7টি 4 এবং একটি 6-এর মার দিয়ে 58 রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। এরপর বল হাতে নিজের প্রথম ওভার বোলিং করতে এসে অগ্নিছড়া বোলিংয়ে মেডেন ওভার দিয়ে 2 ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করে সাজগড়ে ফেরত পাঠান সাকিব আল হাসান। এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ব্যাটসম্যানকে রীতিমতো বোল্ড আউট করে নিজের আইকনিক সেলিব্রেশনে মেতে উঠেন মিস্টার 75। এরপর নিজের চতুর্থ ওভারে বোলিং করতে এসে আরও একটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান। 4 ওভার বোলিং করে 4টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন এই টাইগার অলরাউন্ডার। দীর্ঘদিন পর 22 গজে ফিরে ব্যাটে বলে অলরাউন্ডার পারফর্ম করে সবাইকে জানিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেটে কমপক্ষে আরো 2 বছর খেলার যোগ্য দাবিদার সাকিব আল হাসান। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, সাকিব আল হাসানের এমন অলরাউন্ডার পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে? সেই সাথে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।